নামাজের পূর্বে চেক করতে হবে কাপড় পাক আছে কিনা, বাচ্চা প্রস্রাব করে দিল কিনা, গাছের কোনো পাখি আপনার কাপড়ে কোনো নাপাকি ফেলে দিল কিনা, এটা চেক করতে হবে। মেশিন ধরেন না কিন্তু, পিছনে আইসিকেল লেগে মাউস কমানোর লেগে। তো নাপাকি যদি জামার মধ্যে লাগে তাহলে এই নাপাক জামা পাক করতে হবে। সূরা মুদ্দাসসিরের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলোকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসছে, সহিহ বুখারীর ২২৭ নম্বর হাদিস। জাআত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওব ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর মাসালা জিজ্ঞাসা করলেন। সহিহ বুখারীর ২২৭ নম্বর হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নারীদের কাপড়ে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার কি উপায়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহুত্তুহু। নবীজি বললেন, ওই নাপাকিটা ঘষে উঠাবে, ঘষে উঠাবে। ২ নাম্বার, সুম্মা তুকরিসুহু বিল মা, এরপরে নাপাকি পানি দিয়ে রিগড়িয়ে নিবে। ৩ নাম্বার, ওয়া তানদাহুহু, এটাকে ভালোভাবে চিপবে, চিপার পর এটা শুকাবে। সুম্মা তুসাল্লি ফি, এরপরে পবিত্র কাপড়ে নামাজ পড়বে। হাদিস দ্বারা বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো শরীর পাক করা, কাপড় পাক করা, কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করে নামাজ পড়া, মানে নামাজ কায়েম করা। নামাজের জায়গা পাক, বাসায় যদি সুন্নত নামাজ পড়েন, যায় নামাজটা বিছানোর পরে দেখবেন বাচ্চা প্রস্রাব করছে কিনা, অন্য কোনো নাপাকি আছে কিনা। মসজিদে যদি নামাজ পড়েন তাহলে জানালার পাশে যদি দাঁড়ান, কোনো বাতাসে আপনার নামাজের জায়গায় নাপাকি এসে গেছে কিনা এটা চেক করবেন। সহিহ বুখারীর ৪৩৮ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء من قبلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এমন ৫টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কাউকে দেওয়া হয় নাই। ১ নাম্বার, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমার প্রভাব ১ মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে সৃষ্টি করে দিয়ে তাদের মধ্যে ভীতি সঞ্চার করার মাধ্যমে আমি নবীকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। এটা সহজ হয়ে গেল না? কারো বিরুদ্ধে নবী বের হবে জিহাদ করার জন্য, ১ মাসের আগে থেকে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, কিরে ঘটনা কি, কে আসতেছে? নবী বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে সাহায্য করা হয়েছে। ২ নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবীর যে জমিনটা আছে, জমিন আমার জন্য পবিত্র এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মতের যখন নামাজের সময় হয়, আমার কোন উম্মতের যখন নামাজের সময় হয়, আশেপাশে যদি ইবাদত খানা না পায়, ওই পবিত্র জমিনের মধ্যে নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। গোটা জমিন পবিত্র আমাদের জন্য, খালেকের পক্ষ থেকে গোটা জমিনটাই উম্মতের জন্য পবিত্র। মাখলুক এটাকে অপবিত্র বানায়, তাহলে এটাকে আবার পবিত্র করতে হবে। তো এই হাদিসে যে ৫টা জিনিস আসছে, ৩ নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আমার পূর্বে যত নবী আর তার উম্মত জিহাদ করত, যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে।
4 নাম্বার ওয়াকানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আমার পূর্বে যত নবী, সমস্ত নবীকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নাম্বার ওয়াতিতুশ শাফাআ, আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে। সার্বজনীন সুপারিশ কি? সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে সবাই খুব বিপদে পড়বে, সবাই বলবে আল্লাহ বিচার ব্যবস্থাটা শুরু করুক, এটা সবাই কামনা করবে। ঈসা নবী সবাইকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আরশের নিচে যাব, যাওয়ার পর আকাউ সাজিদান লিরাব্বি, রবের দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ আমাকে বলবেন, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান। কুলতুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সালতুউতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। তখন নবীজির সুপারিশে আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা শুরু করবেন সমস্ত উম্মতের জন্য। এটাই হলো নবীর সার্বজনীন সুপারিশ। এই 5টা বৈশিষ্ট্য অতীতের কাউকে দেওয়া হয় নাই, শুধু আমাদের নবীকে এই 5 বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কিবলামুখী হয়ে নামাজ পড়া, সতর ঢাকা বাকি আছে। সতর ঢেকে নামাজ পড়া মানে হলো আপনার যতটুকু কাপড়ের সতর ঢাকা আবশ্যক, ততটুকু কাপড় তো সবার জন্য বাধ্যতামূলক লাগবেই। এখানে একটা মাসালা মনে রাখা, যে সতর ঢাকতে তো হবেই, পাশাপাশি একটু পরিপাটি হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া। সতর ঢাকার ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে। ওয়া রিশা, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ তাআলা বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আয়াতের মাধ্যমে প্রমাণ করে যতটুকু পোশাকে আপনার সতর ঢেকে রাখা যায়, ততটুকু পোশাক আপনার জন্য আবশ্যক। পাশাপাশি একটু উত্তম পোশাক পরে নামাজ পড়া। দলিল সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকের মাধ্যমে নামাজ আদায় করো। তাহলে এক আয়াত থেকে দলিল পাইলাম সতর ঢেকে নামাজ পড়া, আরেক আয়াত থেকে দলিল পাইলাম একটু পরিপাটি হয়ে নামাজ পড়া। তো আমাদের দেশ গ্রামের অনেকে কি করে, মসজিদের সামনে পুকুর আছে, গরমকালে ডুব দিয়ে উইঠাই লুঙ্গিটা মসজিদের সামনে রুদ্রে দিয়া গামছা পইরা গিয়া আল্লাহু আকবার মেরে দিস। এখন আমার ওয়াজ শোনার পরে আবার এমন করেন না, ঠিক আছে হুজুর সামনে গরমকালে আর নামাজই পড়বো না, এরকম নাই। আপনি গামছা গায়ে দিয়ে পড়েন বাবা, মানে আমার ওয়াজ এমন না হয় যে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, এমন না। কিন্তু কথা হলো সতর ঢেকে নামাজ পড়েন, কারণ আপনি বলবেন আমার কি সতর টাকা হয় নাই, যে আপনার 70 টাকা হয়েছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ এটাও বলছে একটু সুন্দর পরিপাটি হয়ে নামাজ পড়ো। তো প্রথম কথা, আপনি কিন্তু নামাজ ছেড়েন না, নামাজ পড়েন। দ্বিতীয় কথা, একটু উত্তম পোশাকের মাধ্যমে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ হাদিসের কিতাব 4017 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বাহাজ ইবনে হাকিম। তিনি তার পিতা থেকে, তার পিতা এই হাদিসটা তার দাদা থেকে বর্ণনা করেছেন, আর তার দাদা নবীর থেকে হাদিসটা বর্ণনা করেছে। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر يا رسول الله ইয়া রাসূলুল্লাহ, কতটুকু সতর মানুষের সামনে খোলা রাখতে পারবো আর কতটুকু আমরা ঢেকে রাখতে হবে আপনার কাছে জানতে চাই।
নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা, বিবি ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখবা। সাহাবী প্রশ্ন করলেন ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, হুজুর যখন একসাথে মানুষ থাকে তখন সতরের কি মাসালা? ওই যে কলেজ ভার্সিটিতে পড়েন, ম্যাচে থাকেন বা হোস্টেলে থাকেন, 4-5 বন্ধু একসাথে এক রুম, মহিলা হোস্টেলে মেয়েরা 4-5 বান্ধবী একসাথে থাকে, মাদ্রাসায় ছেলেরা একসাথে থাকে, মেয়ে মাদ্রাসায় মেয়েরা একসাথে, তখন সতরের কি মাসালা? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها, যথাসম্ভব এক পুরুষ আরেক পুরুষের সতর দেখবে না, এক নারী আরেক নারীর সতর দেখবে না। এই হাদিসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহাবী প্রশ্ন করলেন ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ঘরের মধ্যে একা থাকে তার সতরের মাসালা কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ঘরে যখন একা আছেন, দরজা বন্ধ জানালা বন্ধ, কেউ নাই, তখন কি করবেন? তো আমাদের কি মনে হয় যে তখন তো হুজুর সমস্যাই নেই। নবীজি বলেন আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস, ঘরে তখন কেউ নাই, আল্লাহ তাআলা আছেন, আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। তুমি ঘরে একা আছো, তখন তুমি বেশি সতর ডাকতে হবে, কারণ তখন আল্লাহ আছে, আল্লাহকে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার। তাহলে কি শিখলাম? একা থাকলেও সতর ঢেকে রাখতে হবে। তাহলে একটা গেল সতরের ব্যাপার, আর আরেকটা হলো একটু উত্তম পোশাকে নামাজ পড়া। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবুল আহওয়াস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। আন আবিল আহওয়াস আন আবিহি ক্বাল, আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি থাওবিন দুন, আমি আল্লাহ নবীর কাছে আসলাম, নরমাল একটা পোশাক পরিধান করে আল্লাহ নবীর কাছে আসলাম, একটা নিম্নমানের পোশাকে নবীর কাছে আসছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাকা মালুন, সাহাবীকে জিজ্ঞাসা করলেন তোমার মাল সম্পদ আছে কিনা? সাহাবী জবাব দিলেন জি হুজুর, আমার মাল সম্পদ আছে। নবীজি বললেন মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে তোমার? সাহাবী জবাব দিলেন قد آتاني الله من الإبل والغنم والخيل والرقيق, আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে মেষ দুম্বা দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন, আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন এত সম্পদ আছে, তাহলে এই নরমাল পোশাক পরছো কেন? তোমার এত সম্পদ, এই নরমাল পোশাক কেন পরছো? ইদা আতাকাল্লাহু মালান ফালিয়ুরাসিরু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি, আল্লাহ তাআলা যখন তোমাকে পোশাক দান করেছেন, নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের নিদর্শন তোমার মধ্যে দেখা যাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করা, এটা দেখা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ দেখতে চান, আল্লাহ এটা পছন্দ করেন। তাহলে হাদিস থেকে কি শিখলাম? সামর্থ্য অনুযায়ী পোশাক পরা এটা দোষণীয় না, এটা ইসলাম সমর্থন করে। বিপরীত দিকে আপনি ময়লা কাপড় ইচ্ছা করে পরিধান করা ঠিক না। আবু দাউদের 4062 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أتانا رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী আমাদের কাছে আসলেন। নবীজি আমাদের কাছে আসার পর ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু, নবীজি দেখলেন এক ব্যক্তির মাথার চুলগুলো এলোমেলো। নবী বললেন আমা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শা'রা, আচ্ছা এই ব্যক্তি কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো আঁচড়ানোর জন্য? সে কি চিরুনি পায় না চুলগুলো আঁচড়ানোর জন্য? আরেক ব্যক্তি দেখলেন তার শরীরের মধ্যে ময়লা কাপড়। নবী বললেন আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা, এই ব্যক্তি কি কোনো পানি পায় না তার কাপড়টা ধৌত করার জন্য? আচ্ছা তার কি পানি নাই কাপড় ধোয়ার জন্য? সে কি কোনো চিরুনি পায় না মাথার চুলগুলো আঁচড়ানোর জন্য? আর সে কি কোনো পানি পায় না কাপড় ধোয়ার জন্য?
এই হাদিসের মাধ্যমে বোঝা যায় লম্বা সময় গোসল না করে চুলগুলা জটলা বানানো, কি বানানো? জটলা। আর ইচ্ছা করে শরীরের কাপড়টা ময়লা পরা, লাল কাপড় পরা অথবা সালা পইরা পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া কিছু না। এটা আসলে ঠিক, এটা কিন্তু রেডিমেড ঠিক নাই। যে বললেন না ঠিক, মানে আপনার মাহফিলে কিন্তু আমরা ঠিক বলে অনেক সময় বুঝাও না, বুঝে এটা কিন্তু আসলেই ঠিক। আপনার ময়লা কাপড় পরে থাকে বা সালা পরে, আর চুলগুলো আপনার জটলা বানায়, বাস আমরা অনেকে মনে করি পীর। তো যদি জিজ্ঞাসা করেন ভাই হার পিছে আটেন কা, কয় আরে কি যে আছে বুঝবা না, এরকম কি যে আছে বুঝবা না, এরকম। হক্কানি পীর হইলে আপনার উনি এইখানে বৈশা কথা বলতে হবে। চরমনার পীর সাহেব মাহফিল, এখানে বৈশা উনি কিছু শিখায় জাতির। উজানি পীর সাহেব জাতির কিছু শিখায়, ডালকানগরের পীর সাহেব জাতির কিছু শিখায়। আমাদের দেশের হক্কানি পীর মাশায়েখরা জাতির কিছু শিখায়। কিন্তু সালাগাই দিলে আর চুল জটলা রাখলে জাতির কিছু শিখার লাগে না, ওখানে চুপচাপ ধ্যান ধরে থাকবে। আর কিছু জিজ্ঞাসা করেন বলবে ভাই কিছু একটা আছে, কি বলবে? কিছু একটা আছে। তো কথা বলেন না, কথা বলা যাবে না, খালি চুপচাপ থাকবে। কারণ হ্যাঁ জানে আমি কি কমু, সর্বোচ্চ একটু কয় 2 রাকাত নামাজ জীবনে পড়বা, আর লাগবে না, বাকিগুলো আমি দায়িত্ব আছে। তো এই জন্য বলেন, ইচ্ছা করে ময়লা কাপড় পরে চুল জটলা রাখা এটা ইসলাম সমর্থন করে? আল্লাহ আমাদেরকে এই জাতীয় ভণ্ডামি তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইবনে মাজার 1056 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের দিন সাহাবীদের সামনে ভাষণ দিতেছিলেন, বয়ান দিতেছেন। ফারাআ আলাইহিম সিয়াবান নিবার, আল্লাহ নবী তাকায় দেখে সাহাবীদের অনেকের শরীরের মধ্যে কাজের পোশাক, যেই পোশাকে পরে কাজ করছে ওই পোশাক পরে জুমার নামাজে চলে আসছে। নবী বললেন আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা তাওবাইনি লিজুমুআতিন সিওয়া তাওবাই মাহনাতিহি, শোনো তোমরা তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উচিত হলো কাজের পোশাকের পরিবর্তে জুমার নামাজের জন্য আলাদা 2 জোড়া পোশাক রাখা। জুমার নামাজের সময় যেন সে এই উত্তম পোশাক পরে জুমার নামাজে আসতে পারে। হাদিসের মাধ্যমে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজ, এই নামাজগুলোতে আলাদা একটু উত্তম পোশাক পরে যাওয়া সুন্নত। হ্যাঁ, একটু উত্তম পোশাক পরে যাওয়া উত্তম, সুন্নত। তাহলে উত্তম পোশাক মানে নতুন পোশাক না, প্রিয় ভাইয়ারা। উত্তম পোশাক মানে কি পোশাক না? নতুন পোশাক না। মানে আপনার পোশাকের গজ যদি 50 টাকা হয়, আপনার সামর্থ্য 50 টাকা গজের কাপড় পরা, এই 50 টাকা হোক সমস্যা নাই, এটারে ধৌত করে এটাকে আপনি লন্ড্রি করেন, এটাকে পরিধান করেন, দেখবেন এটা তো আপনার ভালো লাগবে, সুন্দর লাগবে। তো যার সামর্থ্য 800 টাকা গজের সেইটা পড়বে, যার 600 টাকা গজের সেইটা, যার 100 টাকা গজের সেইটা, যার 50 টাকা গজের সামর্থ্য এটা। কথা হলো 50 হোক, 100 হোক, 600 হোক, একটু পরিপাটি হওয়া, এটা একটু ধুয়ে মুছে সাফ করে এটাকে একটু সুন্দরভাবে পরিধান করা, এটা হলো ইসলামের নির্দেশনা। বুঝে আসছেন সবার? তাহলে নামাজে যাব সতর ডাকতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, একটু উত্তম পোশাক পরিধান করে নামাজে যাওয়া। আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢেকে নামাজ পড়া। তো সতর ঢেকে মানে কি গামছা গায়ে দিয়ে পরে ফেলবো আমরা? মানে আবার কিন্তু ছেড়ে দিয়ে না নামাজ, যদি আর পইরা থাকেন তো পইরেন, কিন্তু মানে একটু ভালো পোশাকে নামাজ পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন। কেবলামুখী হয়ে নামাজ পড়া গুরুত্বপূর্ণ মাসালা। আপনারা এখান থেকে সফর করলেন, এই দক্ষিণ রঘুনাথপুর থেকে সফর করে চিটাগাং গেলেন। বন্ধুরা অনেক সময় যান না সফরে, কত অনেক জায়গায় যান, চিটাগাং যান বা বিভিন্ন কুয়াকাটা যান। এই যে সফর করে আপনারা ওখানে গেলেন, যাওয়ার পরে মাশাআল্লাহ মুসলমান আমরা যারা সফর করি, তো আমাদের 5 ওয়াক্ত নামাজ সব জায়গায় খেয়াল রাখতে হয়। সেটা আমরা সফরে থাকি, বিমানে থাকি, লঞ্চে থাকি, যেখানে থাকি। তো আপনি এক এলাকায় গেছেন, মুসাফির মানুষ, সেখানে গিয়ে পণ্ডিতি করে আল্লাহু আকবার নামাজ পড়া শুরু করছে। সালাম ফিরানোর আগে একজন কানে কানে এসে কয়, হুজুর নামাজ তো উত্তর দিকে ফিরে পড়ছেন। হ্যাঁ? বা আপনারা গেলেন নামাজ পড়ে ফেলছেন একদিকে, কেন বললেন? ওই এলাকায় যেহেতু আপনি নতুন, সেহেতু ওই এলাকার কাউরে জিজ্ঞাসা করেন ভাই কেবলা কোনটা। এই কেবলা নির্ণয় করে কেবলার দিকে ফিরে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। যেমন বাইতুল মুকাররম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, এই জীবনে কতবার গেলাম, কিন্তু মসজিদের বাহিরে আপনার আমার কেবলা ঠিক থাকে, ভিতরে যখন ঢুকি আপনার তখন আমার মনে হয় কেবলাটা উত্তর দিকে আর দক্ষিণ গেটটাতে মনে হয় পশ্চিম, মানে এটা ভিতরে ঢুকলে, কিন্তু বাহিরে কিন্তু ঠিক থাকি সব।
কেল্লার পশ্চিম পাশে 11 বছর আছে, কেল্লার লালবাগ। এই কেল্লার মসজিদে আপনার আমার কেবলাটা মনে হয় উত্তর, আর কেল্লার দক্ষিণ ধারে মনে হয় পশ্চিম। অথচ কেল্লার পশ্চিমেই আমি তাফসির করি, কেল্লার পশ্চিমে আমি মাদ্রাসায় পড়াই। কিন্তু ওখানে গেলে আপনার আমার মনে হয় এমন। তাহলে বোঝা গেল বিভিন্ন সময় মানুষের দিক নির্ণয় করাটা মুশকিল হয়, এই জন্য আল্লাহ কেবলার গুরুত্ব দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলার গুরুত্ব কেন দিয়েছেন? যে শোনো, বিভিন্ন জায়গায় গেলে তোমাদের কাবা কেবলা এটা নির্ণয় করা মুশকিল হবে, তোমার মনে হবে এটা কাবলা, কিন্তু মনে হচ্ছে আরেকটা, আমার মনে হয় এইদিকে কেবলা, এদিকে না, এখানে, তাহলে দেখেন এইদিকে, আপনার অনেক সময় মনে হবে ওইদিকে। তো এই জন্য কেবলামুখী হয়ে নামাজ পড়ার গুরুত্ব কেন, যে কোথাও আপনি অপরিচিত জায়গায় গেলেন, সেখানে গিয়ে ওই এলাকাবাসীর কাউকে জিজ্ঞাসা করবেন, ভাই কেবলা কোন দিকে, আমি নামাজ পড়বো, এই নির্ণয় করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17-18 মাস নামাজ পড়ছে, আল্লাহর হুকুম। বারবার আকাশের দিকে তাকায় আর মন চায়, ইস আল্লাহ যদি কেবলাটা আবার কাবার দিকে করে দিত, এটা মন চায়, মুখ দিয়ে বলে না, খালি এমন করে তাকায়, এমন করে তাকায়। সূরা বাকারার 148-149 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি মাথা আকাশের দিকে উঠান আর নামান। এই যে আকাশের দিকে মাথা উঠা নামা করেন, কেন করেন এটা কিন্তু আমি জানি, আর আমি বারবার দেখি আপনি যখন মাথাটা উঠান আর নামান, আমি আল্লাহ কিন্তু জানি কেন উঠানামা করেন। এই যে আপনি আপনার চেহারা বারবার আকাশের দিকে উঠান আবার নামান, আল্লাহ বলে কদ নারা, আমি দেখি আপনি যে উঠান আবার নামান, আমি দেখি, আর কেন উঠান এটাও জানি। সুবহানাল্লাহ। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই আমি আপনাকে আবার ওই দিকে ফিরিয়ে দিব যেটা আপনার পছন্দ, অর্থাৎ ওই কাবার দিকে আবার কেবলাটা করে আমি আল্লাহ আপনার চেহারাটা ওই কাবার দিকে আবার ফিরিয়ে দেব। নামাজের মধ্যে দাঁড়াইছে, 4 রাকাত নামাজ নিয়ত করছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কয় রাকাত? 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত শেষ, বাকি আছে আর কয় রাকাত? জিবরিল আমিন আসছে, আসার পর বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হাবিব ঘুরে যান, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন, আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে। তাহলে 4 রাকাতের 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত পড়ছে কাবার দিকে ফিরে। এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। সুবহানাল্লাহ। 2 কিবলার মসজিদ মানে আমাদের নবী একই নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিলেন, এজন্য এটাকে বলা হয় 2 কিবলার মসজিদ। মনে থাকবে নি? তাহলে 2 রাকাত বাইতুল মুকাদ্দাস, 2 রাকাত কাবা। কয় মাস পরে? 17 বা 18 মাস পরে আল্লাহ পরিবর্তন করলেন। এই গেল আপনার কিবলামুখী হয়ে নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া গুরুত্বপূর্ণ মাসালা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ প্রতিদিন। মাহফিলের দিনও, কোন দিনও বলেন, কোন দিনও? মাহফিলের দিন অনেকে এক্সাইটেড থাকে, কি ঘটনা, কি নামাজ পড়ছেন? ভাই আর বললেন না, পেরেশানিতে আছি, সময় তো পাইতেছি না। মানে কি ভাই না পেরেশানিতে, কেন সময় পান না কেন? আরে মানে কি কি আপনি মরে যাবেন আজকে? বললেন না, মানে পেরেশান, সময় পাইতেছে না, এই এক বিষয়। আর একটা বিষয়, যুব সমাজ, তাদের মাহফিল হয় মাশাআল্লাহ, মাঝে মাঝে যখন তারা রিসিভ করতে যায় মাগরিবের আগে কোনো হুজুরে রিসিভ করতে যায় 20-30টা 40টা মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় আছে, হুজুর আসবে মাগরিব। এদিক দিয়ে মাগরিবের জামাত দাঁড়ায় গেছে মসজিদে, এরা মসজিদে ঢুকতেছে না, এই টেনশনে যদি হুজুর চলে যায়, মাগরিব যাক হুজুর না যাক। না, এটা আপনারা না করলেও পৃথিবীতে হয় আর কি, সবাই করে না। তো ওই মুহূর্তে আপনারা কি করবেন, যারা বাইকে কোনো আলোচককে মাগরিবের আগে রিসিভ করতে যান, আলোচককে ফোন দিবেন, হুজুর আমরা 5 জন, আমরা 10 জন, আমরা 20 জন, আমরা 15 জন মোটরসাইকেল নিয়ে আসছি, আপনাকে রিসিভ করব, আপনি মেহেরবানি করে অমুক জায়গায় আসবেন, আসার পর
ওই মসজিদে মাগরিবের সালাত আদায় করবেন, অথবা আপনি যদি কোথাও আদায় করে নেন ঠিক আছে, আমরা ওই মসজিদে নামাজ পড়তে ঢুকতেছি, আপনি একটু ওয়েট করেন আমাদের জন্য, আমরা আপনাকে নিয়ে যাব। হুজুর যদি আপনার কথা শুনে আলহামদুলিল্লাহ, না শুনলেও কিছু করার নাই, কারণ ব্যক্তির জন্য রব ছাড়তে পারেন না, আমার রবের জন্য সব ছাড়তে পারেন। মাগরিব বড় না হুজুর বড়? মাহফিল বড় না মাগরিব বড়? খালাস মাগরিব পড়েন। শীতকালে 3 নামাজের সময় বেশিক্ষণ থাকে না, জোহর আসর মাগরিব। জোহরের পরে খানা খাইতে বসছেন, বৈশা একটু উঠছেন, ওইটা হেলান দিচ্ছেন চকিতে, বাস মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আসর আজান দিয়ে দিচ্ছে। আসর পড়ার পর ইমাম সাহেব বাইরে একটু চা খাইতে, বেচারায় চা পান করা শেষ, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আবার বাস। তাহলে মাগরিবের আগেও সময় পাওয়া যায় না শীতকালে, আর মাগরিবের সময় তো বেশিক্ষণ নাই, আজানের সাথে সাথে দাঁড়ায় যাওয়া নামাজ। 4 মাযহাবের ফতুয়া, মাগরিবের আজানের পরে দেরি না করা। ইদানিং কালে গত 5-6 বছর ধরে আমাদের বাংলাদেশে মাগরিবের আজানের পরেও অনেক দেরি করে নামাতে দাঁড়ায়। এটা কেন করে, কোন মাসালার আলোকে করে আমি জানি না। আগে দেখতাম 7-8 বছর আগে মাগরিবের আজানের আগে মসজিদের সামনে মুসল্লি ভরে যেত, কেন? তারা জানতো আজানের সাথে সাথে জামাত দাঁড়াবে। তো এখন আর মাগরিবের আগে মুসল্লি আসে না, কেন? তাদের আকীদা হয়ে গেছে যে আজানের পরেও 10 মিনিট 5 মিনিট পাওয়া যাবে, আস্তে আস্তে যাই। কিন্তু প্রিয় ভাইয়েরা একটু শোনেন, এই মাগরিবের আজানের পরে এত দেরি করা কিন্তু সঠিক হচ্ছে না। আরেকটা বিষয়, অনেক সময় মাগরিবের নামাজে আপনারা মাঠে দাঁড়ান, তো হয়তো কোনো আলোচক ওয়াইজ আপনাদের এখানে আসতেছে, ওনার অপেক্ষা আছেন, উনি আসলে দাঁড়াবো না, আপনি দাঁড়ায় যান নামাজে, উনি অন্য জায়গায় পড়বে, আপনি নামাজ দাঁড়ান। মাগরিব দেরি করেন না, মাগরিব দেরি করেন না। হুজুর আপনি কোনো মসজিদে নামাজ পড়ে নেন, আমরা পড়ে নিচ্ছি, মাগরিব দেরি করেন না, আপনারা মাগরিব পড়ে ফেলেন তাড়াতাড়ি। তাহলে ভাই আমরা কি শিখলাম? মাহফিলের দিন যদি মাগরিবের সময় বিশেষ করে আমরা কাউকে রিসিভ করতে কখনো যাইও, গেলাম সমস্যা কি, কিন্তু আমার মাগরিব আগে প্রাধান্য দিতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ বললেন মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। এই সময় মতো মাগরিবটা ইচ্ছা করে যদি আপনি দেরি করেন গুনাহ হবে। আর আপনার এখানে কোনো উযরও নাই, আপনি দাঁড়িয়ে আছেন, পাশে জামাত হচ্ছে, কেন আপনি নামাজ পড়বেন না? এই যে সময় মতো মাগরিব পড়া, নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। নবীকে আমি প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ নবী জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সবাই একসাথে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? এরকম এই লিফলেটের মতো বানাইবেন, বিভিন্ন গাছে গাছে আপনারা সুবহানাল্লাহ লেখছেন, আলহামদুলিল্লাহ লেখা অনেক জায়গায়, এইরকম লেখা রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল সময় মতো নামাজ পড়া। জাতিকে স্মরণ করায় দিবেন। মসজিদে এই হাদিসটা পারলে লিখা রাখবেন। সহিহ বুখারীর বর্ণনা এই হাদিসটা 527 নম্বর হাদিস। যে সাহাবী প্রশ্ন করছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি, নবী বললেন সময় মতো নামাজ পড়া। মা বোনরা ওয়াজ শুনতেছিল হুজুর, মহিলারা মা বোনরা এই যে বাড়িতে ওয়াজ শুনতেছিল, আওয়াজ যায়নি? আচ্ছা, আমাদের মা বোনরা শীতকালে কি করে, যদি রান্না বসায় 3টায়, তো 3টা বাজে আপনার রান্না বসাইলে একটু পরে কিন্তু আসরের সময় হয়ে যায়। শীতকালে কি করে, রান্নাটা দেরি করতে করতে একটু বাচ্চা ফুটুক, তরকারিটা একটু সিদ্ধ হোক, পরে সূর্যটা হলুদ হবে হবে, মেয়েটারে রান্নাঘরের সামনে বসাই দেয়, তুই বস আমি একটু নামাজটা পড়ে আসি। আপনারা অনেকে মোবাইল টিপতেছেন, শুধু শুধু ফাও ফাও, কোনো কাজ নাই, বাস ইচ্ছা করে সূর্য হলুদ বানাইছেন, এরপরে কোনো মতে আল্লাহু আকবার। আবু দাউদের 413 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। ইচ্ছা করে যারা নামাজ বিলম্ব করে, সূর্য হলুদ বানিয়ে যারা নামাজ পড়ে, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। নাউজুবিল্লাহ। তাহলে ইচ্ছা করে আসরের নামাজ দেরি করব না, ইচ্ছা করে আসরের নামাজ দেরি করব না, সূর্য হলুদ করব না, আগে আগে পড়ে ফেলবো। সূর্য হলুদ যদি ওজোরের কারণে হয়ে যায়, পড়ে ফেলতে পারবেন, সমস্যা নাই। ওজোর ছাড়া সূর্যটা হলুদ বানায় না, আর পরে নামাজ পড়েন, কিন্তু পড়লেও নবী বলেন এই যে ইচ্ছা করে তুমি এমন করলা, এটা মুনাফিকের কাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তাহলে প্রশ্ন করি, জবাব দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি?
বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন সময় মতো, পড়ার পর হজ উমরার উদ্দেশ্যে রওনা করছেন। বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো নামাজ পড়ে হজ উমরার উদ্দেশ্যে রওনা করছেন সৌদি আরব। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আমাদের দেশ থেকে সৌদি আরব কোন দিকে? পশ্চিমে। তা আপনি মাগরিব সময় মতো পড়ে প্লেনে উঠছেন, ওঠার পর প্লেন পশ্চিম দিকে যাইতেছে, পশ্চিম দিকে যাওয়ার পর দেখেন কি সূর্য এখনো ডুবে না। সুবহানাল্লাহ। আমাদের দেশ থেকে 3 ঘন্টা ডিফারেন্সের দেশে কিন্তু যাচ্ছেন, 3 ঘন্টা ব্যবধান হবে যত যাবেন। সৌদি আরবের কয় ঘন্টা ব্যবধান? 3 ঘন্টা। আমাদের 3 ঘন্টা পরে সন্ধ্যা হবে সৌদি। তো এই যে পশ্চিম দিকে যাইতেছেন, সূর্য এখনো ডুবে না, ঘটনা কি? তাহলে মাগরিব সময় মতো পড়লেন, প্লেনে উঠলেন, পশ্চিমে গেলেন, সূর্য ডুবে না। অনেকক্ষণ পর সূর্য ডুবছে, সূর্য ডুবার পর আবার মাগরিবের সময় হয়েছে প্লেনে, এখন করবেনটা কি? আরে বুঝছেন নি? মাগরিব একবার পড়ে ফেলছেন, প্লেনে উঠছেন, প্লেন পশ্চিম দিকে গেছে, অনেকক্ষণ চলার পর আবার সূর্য ডুবছে, এখন কি করবেন? একটা কথা মনে রাখলে সারা জীবন মনে থাকবে। বলেন, একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তাহলে সবাই একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তাহলে বলেন তো, ফজরের নামাজ দিনে কয়বার ফরজ? জোহরের নামাজ একদিনে কয়বার ফরজ? আসর, মাগরিব। তো আপনি যেহেতু মাগরিব পড়ে ফেলেছেন, ফরজ আদায় হয়ে গেছে, আবার সূর্য ডুবলেও পড়বেন না। আরে বুঝছেন নি? কারণ আপনি ওই দিনে মাগরিব পড়ে ফেলছেন, আর একদিনে একবার নামাজ ফরজ হয়। তো যেহেতু আপনার মাগরিবের ফরজ আদায় হয়ে গেছে, এখন আর প্লেনে আবার সূর্য ডুবার পরেও আপনার পড়া লাগবে না। আল্লাহ যদি ওই টাইমে সূর্য ডুবে, প্লেনে যদি কোনো হুজুর থাকে, বেচারা মাথা শেষ, চারদিক থেকে হুজুর মাগরিব একবার পড়ছি বাংলাদেশ এয়ারপোর্টে, এখন করবো নাকি? একদম পুরো অবস্থা খারাপ হুজুরের। তো যাই হোক, জন্য হুজুরের অবস্থা খারাপ না করে আপনারাই মাসালাটা মনে রাখেন যে একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। আমি যেহেতু বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব সময় মতো পড়ে ফেলেছি, সুতরাং প্লেন আবার পশ্চিম দিকে যাওয়ার পর সূর্য ডুবার পর যদিও আবার মাগরিবের সময় হোক না কেন, সমস্যা নেই, কারণ আজকের দিনের মাগরিব আমি আদায় করে ফেলছি। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত মুখ দিয়ে বলা দরকার নাই। গাশা থেকে যে বের হইছেন আপনি, এটাই নিয়ত হয়ে গেছে। আজকে এশা পড়তে বের হইছেন, বাস এশার নামাজের নিয়ত। এরপরে পাবলিকরা ইমাম সাহেবরে 2 নামাজে ডিস্টার্ব করে ইদানিং। একটা হলো জানাজার নামাজ, আর একটা ঈদের নামাজ। জানাজার নামাজে দাঁড়ায় ইমাম সাহেব, হুজুর জানাজার নামাজের নিয়তটা একটু বলেন। বলতেছে কিন্তু মুখ দিয়ে কি? সবাই বলেন কিসের নামাজ? তো সেও মুখ দিয়ে বলতেছে, ইমাম সাহেব জানাজার নামাজের নিয়তটা বলেন। তো জানাজার নামাজ যে পড়বে এটা ও জানে, আবার হুজুরে কয় বলেন। ঈদের নামাজের সেম কাহিনী, কয় হুজুর ঈদের নামাজের নিয়তটা বলেন। তো ঈদের নামাজ যে নিয়ত যে বললেন, আপনি তো মুখ দিয়ে বললেন ঈদের নামাজ, তো আপনিও তো ঈদের নামাজে আসছেন, তাহলে মুখ দিয়ে আর বলা দরকার নাই। এরপরে যদি আপনাদের কারো ওয়াসওয়াসার রোগ থাকে, আপনারা কি করবেন? শেষমেশ বলবেন, আল্লাহ আমগো ইমাম সাহেব যেই নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি। আল্লাহু আকবার। মনে থাকবে নি? তাহলে আর কোনো ওয়াসওয়াসা থাকবে না। তাহলে নামাজ কায়েম করা দ্বারা কয়টা উদ্দেশ্য ছিল মনে আছে না? 5টা। 1 নাম্বার, নামাজের পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া। 2 নাম্বার, রুকু সেজদা দেরি করে করবেন, একটু রুকুটা একটু বিলম্ব করবেন, সেজদাটা একটু বিলম্ব করবেন, বুলেটের গতিতে রুকু সেজদা না করা। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে নামাজ শিখিয়ে দিয়েছেন, তুমি রুকু করবা হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে, সেজদা করবা ধীরস্থির ভাবে। রুকু সেজদা দেরি করব কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাহ, সহিহুল জামে 1671 নম্বর হাদিস, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, তার সব গুনাহগুলো তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলো ঝরে পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে বলেন, রুকু সিজদা হবে যতক্ষণ, গুনাহ ঝরবে ততক্ষণ। এখন আমরা যেটা আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, গুনাহ কয় কি আমি পড়বো কখন? মানে আপনি ওরে তো সময় দিতে হবে পড়ার জন্য। আল্লাহু আকবার, এই সময় দেন, গুনাহ পড়তেছে। তাহলে বলেন, রুকু সেজদায় থাকবো যতক্ষণ, গুনাহ ঝরবে ততক্ষণ। তাহলে আজকে থেকে রুকু সেজদা করব ততক্ষণ, গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। মনে থাকবে নি?
তাহলে রুকু সেজদায় গুনাহ ঝরে। এই হলো 2 নাম্বার। 3, খুশু খুজুর সাথে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গের সাথে। এই তাকার আমার দিকে, আল্লাহু আকবার। দেখেন আমার নাক, আমার চোখ, আমার কপাল, আমার হাত, আমার 2 হাঁটু, আমার 2 পা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সিজদা করে, আল্লাহকে রুকু করে, এটা খুজু। বলেন এটা কি? তাহলে খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। অঙ্গ আমার কলবে আছে, কলব আল্লাহর ইবাদত করে, এটার নাম খুশু। এটার নাম কি? খুশু। খুশু আল্লাহ দেখে, খুশুটা শুধু আল্লাহ দেখে। আর যারা খুশুর সাথে নামাজ পড়তে পারবে, নামাজ তাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। খুশু আলা নামাজ যারা পড়বে তাদের জন্য নামাজ সহজ। মাঝে মাঝে আমরা বলি অমুকের নামাজ মাশাআল্লাহ খুব খুশু খুজু। খুশু বললেন না, শুধু খুজু বলেন। খুশু আপনি দেখেন না, খুশু শুধু আল্লাহ দেখে। কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গের সাথে। তাহলে দেখেন আল্লাহু আকবার, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করতেছে। খুজু হলো কলবের মধ্যে আছে। ওই জমিনটা যদি 4.5 লাখ তো দিয়ে দিতাম, 4 লাখ কয়, খুশু হলো না। কলবের মধ্যে যদি ইবাদত না থাকে তাহলে খুশু হবে না। এই বুঝে আসছেনি সবার? তাহলে কলবে খুশু আর অঙ্গে খুজু, এই হলো খুশু খুজুর সাথে নামাজ, এলো নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারের সকলকে নামাজের হুকুম করবেন। ইমাম সাহেব ফজরের সময় জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, কি ব্যাপার ভাই, নামাজ পড়ছেন? জি। আপনার স্ত্রী সন্তানদেরকে নামাজের কথা বলছেন? না, বলি নাই। আজকে আপনি ফজর পড়েছেন, কায়েম করেননি। ফজরের নামাজ নিজে পড়লেন, আর যদি বলতেন স্ত্রীকে পড়তে আর সন্তানদেরকে পড়তে বলতে বললেন, তাহলে নামাজ কায়েম করা হতো। আপনি ফজর পড়েছেন, কায়েম করেননি, আপনার সন্তানদেরকে না বলা পর্যন্ত আপনি নামাজ আদায়কারী হবেন, কায়েমকারী হবেন না। নামাজ কায়েম কি? আপনিও পড়ছেন, সন্তানদের আদেশ করছেন, এই নামাজ পড়ো, স্ত্রীকে বলছেন নামাজ পড়তে, এটা নামাজ কায়েম করা। এটা আল্লাহ সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছে, ওয়ামুর আহলাকা বিস-সালাহ, আপনি পরিবারকে নামাজের হুকুম করেন। এই হলো 4 নাম্বার। তাহলে কি শিখলাম? নিজে নামাজ পড়বো, পরিবারকে নামাজের কথা বলবো। নিজে পড়লে হবে নামাজ আদায়কারী, পরিবারকে নামাজের কথা বললে হবে নামাজ কায়েমকারী। 5 নাম্বার, আমার প্রতিবেশী, আমার সমাজের প্রত্যেকটা মুসলমান নামাজি হলো কিনা এই দাওয়াত দিতে হবে। আব্দুর রহমান ভাই, আপনার বন্ধুটা ক্যারাম বোর্ড খেলে, নামাজের কথা বলছেন? না, বলি নাই। আপনি এশায় আসলেন, ওরে আনলেন না কেন? আপনি এশার নামাজ পড়েছেন, কায়েম করেননি। আপনি এলাকায় 7 দিন ধরে একটা মানুষকে নামাজের কথা বলেননি, আপনি নামাজ আদায়কারী, কায়েমকারী না। তাহলে নামাজ কায়েম কারে বলে? নিজে পড়তে হবে, পরিবারকে বলতে হবে, সমাজের মানুষগুলাকে বলতে হবে, তাহলে হবে নামাজ কায়েমকারী। আর ইব্রাহিম নবী এই দোয়া করছে আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান। কি দোয়া করছে? আমাকে নামাজ কায়েমকারী। এর খালি কায়েম কায়েম বলতেছি, বাংলা বলে বলেন প্রতিষ্ঠিতকারী। আজকে থেকে আমরা বলেন, আজকে থেকে নামাজ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বলেন নামাজ প্রতিষ্ঠিত করা মানে নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, খুশু খুজুর সাথে নামাজ পড়া, পরিবারকে নামাজের কথা বলা, আশেপাশের এলাকার আত্মীয় স্বজন, থানা, জেলা, বিভাগ, রাষ্ট্রের মুসলমানরা যেন নামাজি হয়, এই চেষ্টা করব। এটা করা মানে নামাজ কায়েম করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো হাফিজু আলাস সালাওয়াত, নামাজের প্রতি তোমরা যত্নবান হও। সূরা বাকারা 238 নম্বর আয়াত, সূরা বাকারা 43 নম্বর আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা তাহা 14 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতের টোটাল একটা সার নির্যাস হলো নামাজ কায়েম করা। তাহলে আজকে থেকে আমরা শুধু আদায় করব না, কায়েমও করব ইনশাআল্লাহ। সামনে যারা আছেন 2 হাত তোলেন, এইভাবে টান টান করে, হাত নামায়েন না, নামায়েন না, এমনি থাকেন আপনারা। কিছু শিখছেন? বলেন আলহামদুলিল্লাহ। কিছু শিখছেন? এয়ারপোর্টের মাসালা না মনে থাকবে? তাহলে মানে কিছু শিখছি আমরা নাকি? তাহলে আমি কিছু শিখাইছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কিছু শিখাইতে পারছি যেহেতু, এই জন্য আমি বলি আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে একটা আমল দিব, করবেন নি? বলেন ইনশাআল্লাহ। যারা যারা করবেন তাদের জন্য একটা দোয়া করি, আল্লাহ এই তাদের সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করাইয়া দিও। আমলটা হলো, আমি উঠার পরে একজনও উঠবে না এখান থেকে।